আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, প্রথমে আমি বলে নিই, আমি বন্ধুরা কোনো এক্সপার্ট না, আমার ভুল ত্রুটি থাকতে পারে, এটাই স্বাভাবিক। আর আমি দৈনন্দিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখছেন তারা জানেন যে আমি কিছু দেশি মুরগির বাচ্চা পালন করতেছি। এই যে, তো এখানে টোটাল 39 পিস বাচ্চা আছে। 39 পিসের মধ্যে একটা হচ্ছে যে সিল্কির বাচ্চা, আর দুইটা বাচ্চা একটু অসুস্থ আছে। অসুস্থ বলতে বাচ্চা সুস্থ কিন্তু বড় হচ্ছে না, হয়তো বা জন্মগত কোনো ত্রুটির কারণে। একটা বাচ্চার কিছু পুরোটা ভিতরে ঢুকে নাই, হয়তো ওই কারণে হতে পারে। তো আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাগুলো বয়স চলতেছে, আজকে হচ্ছে গিয়ে কয় তারিখ, 31 তারিখ। তাহলে আজকে বাচ্চাগুলোর বয়স চলতেছে হচ্ছে 20 দিন। তো 20 দিনের বাচ্চাগুলোর গ্রোথ কেমন আছে, বাচ্চা সুস্থ অসুস্থ এটা আসলে মুখে বলা দরকার নাই। এটা যারা আমরা পশু পাখি প্রেমী তারা বাচ্চা দেখলেই বুঝতে পারবেন যে আমার বাচ্চাগুলো সুস্থ আছে নাকি নাই। এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ। তো এখানে আজকে 20 দিন আছে, হয়তো আগামী সপ্তাহে এখান থেকে আলাদা করব, শিফট করব 2 ভাগে করে ইনশাল্লাহ। এই যে 20 দিন বয়সের বাচ্চা আমি দেখাই আপনাদেরকে, যদি দেখানোর চেষ্টা করি, ধরতেও তো পারি না, এত চঞ্চল এরা। এই যে 20 দিন বয়সের বাচ্চা। তো আজকে একটা ওষুধ দিব, মূলত ওইটার জন্য আপনাদের সাথে লাইভে এই ভিডিওটি করা। কারণ আমি কি দিচ্ছি না দিচ্ছি আমারও ভুল ত্রুটি থাকতেই পারে, যেহেতু আমি নতুন। এই যে একটা পাওলা বাচ্চা, তো আমি যেহেতু নতুন ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। আর এইগুলো আমি হয়তো বা প্যারেন্টস করবো না, হয়তো অল্প কিছু প্যারেন্টস করতে পারি এখান থেকে। প্যারেন্টসের জন্য আমি অনেকগুলো মুরগি সংগ্রহ করছি, আরও করতেছি। খাঁচা টাচা আসুক ওইগুলো, তারপর আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে বাচ্চাগুলো দেখেন একবার জাস্ট, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এক পিস বাচ্চাও নষ্ট হয় নাই। অনেকে বলে শীত, আসলে ব্রুডিং যদি ঠিকভাবে করতে পারেন শীত টিত কিচ্ছু না ভাই, এটা আপনাদেরকে আমি বলে দিলাম এবং ইনশিওর করতেছি আমি যে ব্রুডিং ঠিক মতো করবেন, শীত টিত কোনো কিচ্ছু কোনো বিষয়ই না ইনশাল্লাহ। মুরগির বাচ্চা নিয়ে হচ্ছে ব্রুডিং। আচ্ছা, কোন ওষুধটা দিচ্ছি আমি আপনাদের একটু নিয়ে শেয়ার করি। এই যে এটা হচ্ছে চিকটনিক একটা ওষুধ, হ্যাঁ, এসিআই কোম্পানির। এই যে এখানে লেখা আছে যে, এই যে লেখা গ্রোথ, ডিমের উৎপাদন, হ্যাচাবিলিটি এবং প্রজনন কার্যক্ষমতা বৃদ্ধি করতে সর্বোচ্চ সহায়ক করে। মূলত আমি গ্রোথের জন্য আনছি। হ্যাঁ, তো এটা দিব, এটা কী পরিমাণ দিব সেটাও এখানে সব লেখা আছে, আসলে খুব ইজি। যে 1 থেকে 2 মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে দিবেন, 5-7 দিন খাওয়াবেন। তো আমি মূলত এখানে পানি নিচ্ছি 8 লিটার। আমি 16 ml দিব, 2 ml করে দিব। তো 16 ml দিব আমি এখানে আসলে। তো যাই হোক, আমি ওষুধটা দিয়ে যেহেতু আমি একা, আসলে একটু দেখে দিতে হবে। একটু পরে আপনাদের সাথে আবার আসতেছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা এখানে পানিটা মিশিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, 16 ml দিচ্ছি। হ্যাঁ, আমি 1 থেকে 2 ml দিচ্ছি, তার সর্বোচ্চটাই দিচ্ছি, 2 ml করে দিয়েছি। তো এখন বাচ্চাদের পানি দিব, পানিটা একটু ভরে নিচ্ছি। তো পানিটা নিয়ে নিলাম বন্ধুরা। আর আমার এখানে একটু যে হিসাব আছে, আমি আপনাদের সাথে ওইটাও শেয়ার করবো। যত মুরগি পালা থেকে বিক্রি যদি আল্লাহ পাক করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। এগুলোর বয়স 2 মাস। ডিম কিনে আনছিলাম 50 পিস 1000 টাকা দিয়া। কিনে আনার পরে আমি বসাইছিলাম 45 পিস, তো আমি 50 পিসই ধরবো, অথবা 45 পিসই ধরতে পারি, এটা 100 টাকার ব্যবসা। তো কত টাকা খরচ, কত টাকা কি, এখন আমার সব হিসাব আছে। আমি আপনাদেরকে অবশ্যই হিসাব দিব, লাভ লস যাই হোক আপনাদের হিসাব দিব ইনশাল্লাহ বিক্রি করার পরে। তো আসলে সুস্থ বাচ্চার লক্ষণ কি দেখেন আপনারা, আপনাদের জাস্ট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন আমি পানিটা দিছি, 1 সেকেন্ডও হয় না। তারা এসে কীভাবে খাচ্ছে একটু মাঝে দেই, যেহেতু সবাই খাচ্ছে, সবাই যেন খেতে পারে। তো ওইটাই আসলে মেন সুস্থ বাচ্চার মেন লক্ষণই এটা। হ্যাঁ,
সুস্থ বাচ্চার মেইন লক্ষণ হচ্ছে এটা, যে তারা খাবার দেওয়ার সাথে সাথে খাবে, পানি দেওয়ার সাথে সাথে খাবে, ছুটাছুটি করবে, মানে চঞ্চলতা থাকবে তাদের মাঝে। এই যে দেখেন, আমি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার বাচ্চার শরীরে অসুস্থতা দেখি জিনিস সেটা বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তো আমি এটা চেষ্টা করেছি হালাল একটা ব্যবসা করার জন্য, মূলত ওইটার জন্য আমি বিজনেস হিসাবে নিছি, তাই আমি সব হিসাব রাখতেছি। এবং আমি আরও মুরগি সংগ্রহ করতেছি, কালারফুল গলা ছিলা অনেকগুলো সংগ্রহ করছি অলরেডি, 13-14টা। ওইগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের কোনো পরামর্শ থাকলে, যারা এক্সপার্ট আছেন তাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারেন, আমি সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ। তো এটাই ছিল আজকের আপডেট। এটা একটানা 7 দিন দিব, এই হচ্ছে 5 থেকে 7 দিন। 15 ml করে তো 15 ml করে দিলে যাবে হচ্ছে 3-15 45, 6-7 দিন দেওয়া যাবে, 7 দিন দেওয়া যাবে 100 ml যেহেতু। দেখেন আলহামদুলিল্লাহ, দেখছেন পানি দেওয়ার সাথে সাথে তারা কীভাবে খাচ্ছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।